এখান থেকে ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। দেখো দুজনে 2 কাপ চা নিয়ে বসেছি, তাত হয়ে গেছে স্কুলে। আর স্যার আজকে শনিবারের মুডে আছে, মানে ছুটি পড়লে না বেশ ভালো লাগে, রোদ্দুরে বসে একটু চা খাবো সকালবেলা, এটাই তো আনন্দ। হ্যাঁ, আজকে অতটা ব্যস্ততা নেই, তবে বেরোতে হবে। ব্যস্ততা আছে, নেই তা না, কাজ সব রোজই থাকে। বেরোতে হবে, অফিসের কাজ নেই, অফিসের কাজ নেই না। তো চলো চা খেয়ে নি, দিনটা শুরু হোক, সঙ্গে থেকো তোমরা। মূলো কত করে? নরম হবে আড়াইশো 20 টাকা বলছে, 530 টাকা নি না, কত কত? 220, 535। 220, 535। বাড়ি ফিরে এসেছি, তো এখন স্নান হয়ে গেছে। চলো ফুল একটু নেব। আর আজকে না হঠাৎ করেই দেখলাম একটা গোলাপ গাছ আর কি বিক্রি হচ্ছে, যেখানে গেছিলাম, যেখান থেকে আর কি আসার সময় স্যার আর আমি আসলাম। তো তোমাদের দেখাই কি গোলাপ গাছ নিয়েছি। এই গোলাপ গাছটা নিলাম, আর এটা বেশ দেখলাম কি যে অনেকগুলো ছোটোখাটো কুড়ি আছে। একটা তো এটা দেখতেই পাচ্ছ, আর কালারটা বেশ ভালোই লাগলো। আরেকটা ছিল 2 রকম কালারের, তো 2 রকম কালারটা আমি নিইনি। দাঁড়াও একটু আলোর দিকে নিয়ে যাই, তাহলে একটু ভালো তোমরা দেখতে পাবে। দেখো কালারটা একটু ভালো বুঝতে পারবে। তো এরকম দেখো শেষের দিকটা, আর এই গোলাপগুলো খুব গন্ধ যে আছে তা না, কিন্তু বেশ একটু থোকা টাইপের। তো এই গোলাপটা নিয়েছি, দেখা যাক কিরম হয়। এটাকে একটু মাটিতে পুঁততে হবে। এই যে কুড়ি একটা আছে, আরও আছে, এই যে ছোট ছোট কুড়ি আছে, এরকম আছে। তো দেখা যাক। এখন আমার এই কামিনী ফুলই ভরসা, কামিনী ফুলই হচ্ছে 1-2 করে, তো সেটাই তুলে নিই। আর এখন তো সেরকম ফুল হচ্ছে না। আর কামিনী ফুলটা পরপর তুললে গিয়ে মানে একদম পুরোপুরি ওঠে, কিন্তু বেশ 2-1 দিন হয়ে গেলে কিন্তু ঝরে পড়ে। দেখো গোটা উঠছে, এরকম কিন্তু ওঠে না, ঝরে পড়ে। তো আর তো দেখতে পাচ্ছি নেই। তো চলো যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই কাজ চালাই। এখানে দেখো এই জবাটার রঙটা কুড়িয়ে এসে গেছে, তো দেখা যাক এটা ফুটলে কেমন দাঁড়াবে। বাজার থেকে নিয়ে এসেছি দেখো পেঁপে আর টমেটো, কাঁচা লঙ্কা বেশি নিয়ে আসিনি, কারণ ওই 37 টাকা হয়েছিল 3 টাকার শাকগুলো নিয়ে নিতে। আমি বললাম যে 37 টাকা হয়েছে,
তো ওই 3 টাকা ফেরত দিতে মানে কিছুটা লঙ্কা দিয়ে দিন, উনি 1 খাবার লঙ্কা দিলেন না। লঙ্কা 3 টাকার লঙ্কা যা লঙ্কা হয়েছে তাই একদিন চলে যা চলে। আর এখানে নিয়েছি মূলো, এটা শুধুমাত্র আমার জন্যই নিয়েছি কারণ তাতুই আর স্যার তো খায় না। আর এখানে চা স্যার ঢালছে আর এই বেগুনগুলো নিয়েছি। আর এখানে হয়েছে আজকে বেগুন পোড়া, শনিবার। আর পনিরের তরকারিটা এবার বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। আর এখানে বসে গেছে ভাত, তো হচ্ছে একদম সিম্পল। চলো এবার পনিরটা দিয়ে দিয়েছি করে। প্রতি ছুটির দিনে মনে হয় যে আজকে একদম সারা দিন শুধু বিশ্রাম হবে, কিন্তু প্রতি ছুটির দিনই কিছু না কিছু কাজ থাকে যেগুলো সপ্তাহে হয় না, কারণ অফিস থাকার জন্য বা অন্যান্য কাজের জন্য সেগুলো হয় না। ছুটির দিনে সেই কাজগুলো হয়। তার মধ্যে একটা হচ্ছে বাজার করা। একটু বেশি বাজার নিয়ে আসতে পারলে যেটা হয় সেটা হচ্ছে কিছুটা সুবিধা হয়। আর তাছাড়া বেশ কিছু জিনিস আছে যেগুলো এই ছুটির দিনই মনে করে আনা যায় এবং কাজগুলো থেকেই যায়। অতএব ছুটির দিন বলে কারুর মনে হয় এখন ছুটি বলে কিছু নেই। একমাত্র যদি সে বেড়াতে কোথাও চলে যায় বাইরে, তাহলে প্রাত্যহিক কাজের থেকে তার ছুটি, কিন্তু বেড়াতে যাওয়াটাও একটা কাজের মধ্যেই পড়ে। কাজের মধ্যে মনে ওই যে ট্রাভেল করা এবং জার্নি করা, তাতে তার তো কায়িক শ্রম হয়, এটা তো হবেই। আর হয়তো ওই পরিবেশ দেখে একটু আনন্দ পায়, ঠিক কথা, কিন্তু বিশ্রাম যেটাকে বলা হয়, বিশ্রাম জিনিসটা কিন্তু কারোর জীবনে এখন খুব একটা নেই, সেটা খুবই কম। এটা ক্রমশ কমছে। হ্যাঁ, একদম পুরোপুরি বিশ্রাম এটা হয় না। বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে। তা এই টাওয়ারে এই লেজারের লাইটটা পড়াতে খুব সুন্দর লাগছিল। আসলে অরবিন্দ স্টেডিয়ামে দিদি কাপ বলে একটা টুর্নামেন্ট হচ্ছিল। তা আমারও মন চাইলো যে একবার ঘুরে আসি, দেখে আসি ক্রিকেট কেমন হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আরো একটা দল যেখানে লক্ষ্যমাত্রা 92 মহাপ্রমাণ এই রান চেস করতে গেলে প্রথম ওভারে যে দাপটটা দেখিয়েছিল 2 ব্যাটার, সেই দাপটটা কিন্তু ধরে রাখতে হবে। এবারে কিন্তু অসাধারণ টাইমিং এবং এখানে প্রত্যেক ওভারে 15 রানের সামান্য বেশি দরকার ছিল। বাজে এখন 10টা। আর এখন করেছি একটু আলুর দম, আজকে শনিবার, তো আলুর দমটা বানিয়ে রাখলাম, একটু অ্যাডভান্স করেই রাখলাম বেশি করে। আর হচ্ছে একটু ফ্রাইড রাইস মতো করা হয়েছে, সেটা কালকের জন্য একটু এগিয়ে রাখলাম কাজটা। আর তোমাদের আলুর দমটা দেখাই, দেখো একদম কষা কষা আলুর দম। যেহেতু লুচি তো মানে বুঝতেই পারছো, আলুর দমের সাথে লুচিটাই কম্পালসারি। তো ব্লগটা একদম শেষের দিকে, আশা করছি ব্লগটা অবধি যদি দেখে থাকো, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে মানে যেটা বলি প্রতিদিনই আমরা, একটা লাইক করে দিও যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে, আর শেয়ার পারলে করো। তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের অশেষ আশীর্বাদ যেন সঙ্গে থাকে সবার। তো চলো আবার নেক্সট ব্লগে, গুড নাইট।